আছেন? তো গাইস ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো গাইস আমি এখন যাচ্ছি বারামে। তো আমার ওয়াইফের শরীরটা ভালো না, তাই ওনার জন্য যাচ্ছি বারামে। ওনাকে একটু ডাক্তার দেখাবো। তো গাইস যেতে যেতে ভাবলাম যে একটু ব্লগ করি, তাই আমি আপনাদের মাঝে কিছু ভিডিও আপলোড করেছি। তো গাইস যেতে যেতে রাস্তাও কত জাম, অনেক দেরি হয়ে যাচ্ছে। তো গাইস কি করব, কিছু করার নেই। তো গাইস আপনাদের মাঝে যেন আমি আরো ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি, তাই আমার জন্য সকলে দোয়া করবেন। তো গাইস দেখতে দেখতে আমি প্রায় কাছাকাছি চলে আসলাম বারামে। তো গাইস বারামে আসলাম, আসার কাছাকাছি হয়ে পড়লাম। তো দেখেন, জানি না বারামে কতক্ষণ লাগে। তো গাইস তো কাছাকাছি চলে আসলাম। তো গাইস দেখেন আপনারা, তো গাইস মেডিকেলে চলে আসলাম। এখন বর্তমান আমি বারাম হাসপাতালে এসেছি। তো যাই হোক, আমার ওয়াইফকে একটু ডাক্তার দেখাই, দেখার পরে ওনারা কি রিপোর্ট দেয়। তো যাই হোক, তো ওর জন্য দোয়া করবেন, ওর জন্য রিপোর্টটা ভালো আসে। ওনার শরীরটা বহুতই খারাপ। দেখেন গাইস, এটা হলো গিয়ে ক্যান্টিন, বারাম হাসপাতালের ক্যান্টিন। দেখেন গাইস, দেখেন গাইস, এটা বারাম হাসপাতালের ক্যান্টিন। তো এইখানে সকালে আমি নাস্তা করেছি। দেখেন গাইস, এখানে যারা আসে প্রতিদিন, তারা এখানে এসে নাস্তা করেন। দেখেন গাইস, হাসপাতালটা অনেক সুন্দর, পরিপাটি। তো গাইস এই আমার ওয়াইফ, ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে যায়। দেখেন গাইস, কত মানুষ সিরানোর জন্য বসে আছে। দেখেন কত দূর দূরান্তের থেকে লোকগুলো আসে। আল্লাহ পাক কাউকে এইভাবে ডায়াবেটিস যাতে না দেয়। ডায়াবেটিস জীবনে যে কি যে কষ্ট, যাদের ডায়াবেটিস হয়েছে তারাই বুঝতে পারে ডায়াবেটিসের বিষয়টা। তো আল্লাহ পাক কাউকে যেন এই রোগ কাউকে না দেয়। আল্লাহ পাক যেন এই রোগের থেকে সবাইকে মুক্তি দান করুক। তো গাইস আর তো কিছু বলার নাই। তো গাইস আমার পরিবারের জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে বাড়িতে ফিরে যান। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা সকলে যেন ভালো থাকেন। তো গাইস রাখি।